ঢাকা ইউনিভার্সিটির ডক্টর গালিব উনি তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। ইউনিভার্সিটিতে তার ডিপার্টমেন্টে তার চাইতে বেশি নাম্বার আজও পর্যন্ত কেউ পায় নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তাকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয় নাই। কি দোষ? উনি নাকি শিবির করে। কথা কয় না, কি করে? শিবির করে। উনি বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটি তোমরা আমাকে চিনতে পারো নাই, আমি তোমাদের চাইতে বড় বিশ্ববিদ্যালয়ের টিচার হব। উনি ঢাকার টিচার হন নাই, কিন্তু আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার তিনি হয়েছেন। মারহাবা জোরে কও। তাহলে বাংলাদেশেও মেধা আছে, কিন্তু মেধার মূল্যায়ন করা হয় না। এদেশে মূল্যায়ন করা হয় বড় বড় চোর আর দুর্নীতিবাজদের। জোরে কও ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুতরাং আপনাদের ক্লাস শুরু হয়েছে কোরআনের ক্লাস। ধরে কোন তো কিসের ক্লাস? কথা কয় না, কিসের ক্লাস? আপনারা এখন সকলে ছাত্র হয়ে কোরআন শুনতে আসে। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে আপনারা এখন সবাই কোরআনের ছাত্র। কিসের ছাত্র? আপনাদের জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করছে। সুবহানাল্লাহ কবে না? এটা আপনাদের জন্য অবশ্যই একটা সৌভাগ্যের বিষয়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং এখানে যতক্ষণ বসবেন আদবের সাথে বসবেন। কিসের সাথে? আদবের সাথে বসবেন। আদব ওয়ালা ছাত্রের জন্য রহমত আছে না নাই? আর বেয়াদবের জন্য কোনো রহমত, বেয়াদবের জন্য জান্নাত হারাম। এজন্য যতক্ষণ বসবেন আদব নিয়ে বসবেন। ছুটি ছাড়া উঠা যাবে না। কি ছাড়া? চাপ যদি দিয়ে বলবেন হুজুর 1 নাম্বার, বড় হলে বলবেন 2 নাম্বার। নীলফামারীতে গেলাম, একজন বলে হুজুর 3 নাম্বার। আমি বললাম ভাই এটা আবার কি? বলে বিড়ি খাবো। অবশ্য আপনাদের এলাকায় কোনো বিড়ি খোর নাই। কি বলে এদিকেও আছে? একটু হাত তুলেন তো, কে কে বিড়ি খান দেখি। মাশাআল্লাহ, তো সব আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ। এত মানুষ, একজন বিড়ি খান না। এলাকার দোকান চলে কেন আপনাদের? সিগারেট খায়। সম্মানিত ভাইরা, ওয়াবিল ইসলামি দীরা ওয়াবি মুহাম্মাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আমি সরাসরি কোরআন এবং রাসূলের হাদিস থেকে কথা বলি। কথা বুঝতে পারতেছেন আপনারা? দলিল ভিত্তিক যে কথাগুলি আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কথা কোন ঠিক না? সুতরাং সরাসরি কোরআন থেকে তাফসীর, এটা সবাইকে ভালো লাগে না। কথা কয় না? ভালো যাদের লাগে না ওরা আস্তে করে কেটে পড়ছে। কথা কয় না? এই বাংলাদেশে এখন ওয়াজের নামে বেশি আওয়াজ হয়। যারা বেশি ভালো তাফসীর করে ওদের ওয়াজ কিন্তু পাবলিক শোনে না। শোনে ওদের ওয়াজ, ও হুজুর কি কয় এসো, একটু হাসাবে কাঁদাবে। কথা কয় না কেন? একটু ভং ভাং চলবে, এটা আমার একটু বেশি পছন্দ করি, ঠিক না? ওই মেডিসিনও আমার কাছে আছে, কোনো অসুবিধা নেই। সব মেডিসিন আছে, আমি আস্তে আস্তে দেব। আগামী 1 ঘন্টা আপনারা শুনতে রাজি আছেন? কথা বলেন না, সবাই শুনতে রাজি আছেন নাকি চলে যাবেন? তাহলে একটা হাত উঁচু করেন, একটা তাকবীর দিয়ে আমি দেব, আমি দেব। হাত উঠান, হাত সোজা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে 2টা রহমত দিয়েছেন। একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর, যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? অনেকে মনে করে যিকির মানে শুধু ইল্লাল্লাহর যিকির। এই বাংলাদেশে কত রকমের দরবার আর কত রকমের যিকির আছে না নাই? এক দরবারে দেখলাম যিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম ভাই ওনার কি সমস্যা? বলে হুজুর আপনি বুঝবেন না, ওনার এশক উঠছে। কি উঠছে? আমি বললাম এত এশক যদি ওনার ওঠে তাহলে ওনার শিমুল গাছে তুলে দেন। উঠবে? শিমুল গাছে উঠবে? মানে ভন্ডামি করা জায়গা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকির, এই কোরআন নাজিল করেছি আমি,
আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। এই পৃথিবীতে এমন কোন পাওয়ার নাই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। যারা এই কোরআনে হাত দেয় তাদের হাত আল্লাহ ভেঙে চুরমার করে দেয়, ঠিক কি না? এই পৃথিবীতে কোরআনকে স্তব্ধ করতে চেয়েছিল আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার খবরদার তোমরা কোরআন শুনতে যেও না। যারা কোরআন শুনবে তাদের উপরে তোমরা নির্যাতন চালাও। আবু জাহেল কোরআনের বিরোধিতা করবার কারণে, কোরআন শুনছে যারা তাদের উপরে নির্যাতন করবার কারণে সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলাম, একটা মানুষও আপনি খুঁজে পেলাম না যে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। এই নামের কেউ আছে আপনাদের এলাকায়? আছে নাকি ভাই? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন রেখে বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। কি নাম? মনে মনে চিন্তা করি বেটা বলে কি রে। আরেকজন এসে বলে, হুজুর আমার নাম কিন্তু মিকাইল। মনে মনে চিন্তা করি আল্লাহ কোন এলাকায় আসলাম, না জানি আবার আজরাইল একটু পরে আস। আবু জেহেল নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে পর্যন্ত ঘৃণা করছে। একটাই কারণ, সে কোরআনে বাধা দিয়েছে। কথা ঠিক কি না? আবু জেহেলের পথকে অনুসরণ করে এই বাংলাদেশে 15টি বছর ধরে যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআন ওয়ালাদের উপর নির্যাতন করেছে, আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহর কসম করে বলে গেলাম আবু জেহেলের মতো এই জালেমদের নাম নিত আগামীর ভবিষ্যৎ ঘৃণা করবে, ঠিক কি না? কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনের ভিতরে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। এই মাইকের কথা কোরআনে আছে না নাই? আপনাদের বিশ্বাস হয় না? আছে আছে। টিস্যুর কথা আছে, ওয়াজের পোস্টারের কথা তো নাই। হ্যাঁ, কথা কয় নাকি? এই যে ক্যামেরার কথা আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই পৃথিবীতে যত জিনিসের নাম আছে, মোবাইল বলেন, মোবাইলের স্ট্যান্ড বলেন, ক্যামেরা বলেন, ক্যামেরার স্ট্যান্ড বলেন, মাহফিল বলেন, মাহফিলের পোস্টার বলেন, কিয়ামত পর্যন্ত যত জিনিসের নাম আবিষ্কার হবে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জিনিসের নাম আমি আদমকে শিক্ষা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? ওয়াজ কি শুনবেন? চলবে? আলহামদুলিল্লাহ। আগামী আধা ঘন্টায় আমার 30 ঘন্টা রিসার্চ গবেষণা আপনাদের সামনে আমি পেশ করবো ইনশাআল্লাহ। এজন্য খুব অ্যাটেনশন, হাবিজাবি কথা বলে আমি সময় নষ্ট করব না। আমার গবেষণার অফ দ্য রিসার্চের কথাগুলি আপনাদের সামনে পেশ করব। প্রতিটি কথা একটা করে এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাবো, কারণ আমার আল্লাহ নিজেই উদাহরণ দিয়ে দিয়ে এক্সাম্পল দিয়ে কোরআনের আয়াত বুঝিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 35টা প্রাণীর কথা বলেছেন। কয়টা? কয়টা প্রাণীর কথা বলছেন? জোরে কোন তো কয়টা? আল্লাহ উদাহরণ দিতে গিয়ে মশার কথা বলেছেন, মাছির কথা বলেছেন, কুকুরের কথা বলেছেন। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সূরা বাকারা 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমার রব মশা কিংবা তার চাইতে ক্ষুদ্র কোন প্রাণীর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। এই আয়াতটা আল্লাহ পাক যখন নাজিল করলেন, গোটা পৃথিবীর মানুষ গবেষণা করেছে। মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে, মিশর আল জাহার বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে। মালয়েশিয়ার ইউনিভার্সিটির গবেষণাগুলি আমি যখন পড়ছিলাম, মশা সম্পর্কে তারা এমন এমন তথ্য উপাত্ত দিয়েছে যেটা শুনলে অবাক হয়ে যেতে হয়। আমি কি দুই একটা বলবো নাকি? দুই একটা বলবো আপনাদেরকে, কারণ মশার কামড় আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দাঁত কয়টা? হ্যাঁ, আপনাদের দাঁত নাই? তাহলে থাকলে বললেন না কেন? কয়টা দাঁত? মশার দাঁত কয়টা? 48টা। মাশাআল্লাহ। কে বলছে এটা? আমার কাছে শুনছে মনে হয়। আমাদের চোখ কয়টা? মশার চোখ কয়টা? পৃথিবীতে দুইটা প্রাণী আছে যার চোখ সবচাইতে বেশি, একটা হলো মশা আর একটা হলো মাছি। এই দুইটা প্রাণীকে আল্লাহ চোখ দিয়েছেন 100টা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মশার কথা বলতে গিয়ে বাউদাতান শব্দ ব্যবহার করেছেন।
আরবিতে বাউদাতান মানে হলো মহিলা মশা। কোন মশা? আল্লাহ কিন্তু পুরুষ মশার কথা বলে, এরপরে আজকে মহিলারা বলে আমাদেরকে ইসলাম অধিকার দেয় নাই। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যে নারীকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম একমাত্র ধর্ম যে নারীকে অধিকার দিয়েছে, আর সেকুলারিজম নারীদেরকে রাস্তায় নামিয়ে তাদেরকে পণ্য বানিয়েছে। কথা কোন ঠিক কিনা? যে যত ল্যাংটা সে তত বড় মডেল। কথা কয় না কেন? যে যত ল্যাংটা ও নাকি তত বড় মডেল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন মশা কিংবা তার চাইতে ক্ষুদ্র কোন প্রাণীর এক্সাম্পল দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি না। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন, এত সুন্দর কোরআন পাওয়ার পরও যারা মানতে চায় না, আমি আল্লাহ তাদের জন্য দুইটা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। কয়টা শাস্তি? কোরআন না মানলে শাস্তি কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى। جلكم الله أكبر। যারা কোরআন মানতে চায় না, কোরআন বিরোধী জীবন যাপন করতে চায়, আমি রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাকে আটো সাটো সংকীর্ণ করে দেই। ওদের টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, কিন্তু রাতের বেলায় ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসবে। ঘুম হচ্ছে ওদের? কথা কয় না হচ্ছে? টাকা তো আমেরিকা, টাকা লন্ডন, টাকা সিঙ্গাপুরে। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা। কোরআন বিরোধীদের জীবনকে চতুর্দিক থেকে আল্লাহ এত বেশি সংকীর্ণ করে দেন, তাদের এমন অসুখ হয় বাংলাদেশে চিকিৎসা নাই। কথা কয় না কেন? মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে, এরা চলে যায় সিঙ্গাপুর, চলে যায় কানাডা, চলে যায় আমেরিকা। সিঙ্গাপুরে যাওয়ার পরে ডাক্তার তার শরীরকে পরীক্ষার পরে বলেছে, স্যার আপনার যা অসুখ হয়েছে আপনার জন্য গরুর গোশত হারাম। কথা কেন আছে না? ছাগলের ধারের কাছেও যাবেন না, মুরগি শুধু দেখবেন। কথা কেন আছে না? সামনে দিয়ে গরু যায়, মুরগি যায়, বিরিয়ানি যায়, খাবার যায়, ও হাঁ করে তাকায় আছে। ডাক্তার কয় খবরদার দেখবা কিন্তু খাবা। ওর যদি 10,000 কোটি টাকাও থেকে ওই টাকার কোনো দাম আছে? কথা কয় না দাম আছে? আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা। জালেমদের জীবনকে আল্লাহ এত সংকীর্ণ করে দেন, 55,000 বর্গ মাইল জালেমদের জায়গা হবে না। ঠিক কি না? চলে গেছে ইন্ডিয়া। ইন্ডিয়া কয় আমরাও বেশি দিন রাখতে পারব। লন্ডন কয় দোয়া চাই তুই এখানে আসিস না। আমেরিকা কয় আগেই মাফ চাই। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা। কোরআনের বিরোধিতা করবার কারণে আল্লাহ ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে অন্ধ করে তুলবে। কথা কার? কথা বলে না, কথা কার? তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে, হে আমার রব, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা দেখতে পেতাম, দৃষ্টিশক্তি সম্পূর্ণ ব্যক্তি ছিলাম, আজকে তুমি কেন আমাদেরকে অন্ধ করে তুলেছ? আমাদের কি দোষ? বলে না আমার কি দোষ, আমি কি করছি? কথা কয় না? ওরা আল্লাহকেও বলবে আল্লাহ আমাদের কি দোষ? আল্লাহ তাদেরকে ডেকে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে আল্লাহু আকবার। তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গিয়েছো, আমার আয়াতকে ভুলে গিয়েছো। আলেমরা কত সুন্দর সুন্দর কথা বলেছে, তুমি গুরুত্ব দাও না। তুমি বলেছো হুজুররা তো এরকম বলেই। কথা কয় না? বলে না? বলে না? হুজুর তো এরকম বলে, হুজুর বললেই কি শোনা লাগবে? তুমি আমাকে যেমন ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, ওই ব্যক্তি অন্ধ হয়ে যায়। জোরে কথা ঠিক কি না? সুতরাং এই কোরআন মানতে রাজি আছেন নাকি নাই? কথা বলে না? সবাই রাজি আছেন? কোরআনের আইন মানতে সকলে রাজি আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকে আমরা যে সূরা থেকে আয়াত পড়েছি, তেলাওয়াত করেছি, ওই সূরার নাম হলো সূরা সফ। কোন সূরা?
28 নম্বর পারা। কয় নম্বর পারা? আয়াত নাম্বার হলো 10 এবং 11। ভালো করে বোঝেন। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদার যারা তাদেরকে ডেকে দুইটা কাজের নির্দেশ দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের সকলের ঈমান আছে নাকি নাই? যারা বলেন নাই তাদের তো নাই। হিন্দু আছে কেন? হিন্দু আছে, হিন্দু থাকতেও পারে নাকি? আচ্ছা, থাকলে জবাব দেওয়ার দরকার নেই, আর না থাকলে চুপ থাকবেন। ঈমান থাকলে বলবেন আছে। আপনাদের সকলকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি না? কোরআনের প্রতি ঈমান আছে না? না। 2017 সালে যখন ইন্ডিয়াতে গেলাম, আমার এক ড্রাইভার ছিল, তার বাড়ি হলো বিহার। আমি এবং আমির হামজা 19 দিনের সফরে ইন্ডিয়াতে ছিলাম। আমাদের যিনি গাড়ি চালান, ড্রাইভ করছেন, আমরা নামাজে যাই, উনি যান না। আমি ওরা ডাকলাম, বেটা এদিকে আয়, তুই বক্তার গাড়ি চালাইস, কথা কয়, তুই যদি নিজে নামাজ না পড়িস পাবলিককে কি বলবে? তুই কি হিন্দু না মুসলমান? বলে, স্যার বলেন কি? আমি তো খাঁটি মুসলমান, দিনে 3 বার গরু খাই, আমার আগা কাটা। আমি বললাম, এটা দিয়ে কি মুসলমান হওয়া যায়? তুমি একটু কালেমা শাহাদা আমাকে পড়ে শোনাও তো। বিশ্বাস করেন, ওই ড্রাইভার সঠিকভাবে কালেমা শাহাদা আমাকে পড়ে শোনাতে পারে নাই। আজকে ফিলিস্তিনের উপরে নির্যাতন হচ্ছে, মায়ানমারের মুসলমানদেরকে মেরে বাংলাদেশে পাঠানো হচ্ছে, বাংলাদেশের মসজিদে দেওয়া হয়, মাহফিলে দেওয়া হয়, ইস্তেমায় দেওয়া হয়, প্রত্যেকটা তাফসিরে দেওয়া হয়, এত দোয়া, এরপরও মায়ের বন্ধ হয় না। মায়ের কি বন্ধ হচ্ছে? আমি বলি, মায়ের বন্ধ হবে কেমনে? আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা মুমিন হতে পারি নাই, কথা কর না, ঠিক কি না? পীর সাহেবের কাছে মুরিদ গেছে, হুজুর একটু দোয়া করে দেন যাতে আমার একটা ছেলে হয়। কি হয়? বলে, আমারে কি দিবা? বলে, তো আমরা গরু দিলাম। কি দিলাম? গরু হাদিয়া পাওয়ার পরে হুজুর খুশি না বেজার? ও জন্মের দোয়া করছে, কিন্তু বাচ্চা 1 বছর পরে আবার গেছে, হুজুর কি দোয়া করলেন? বাচ্চা তো হয় না। বাবা তুমি বিয়ে করছো কয় বছর আগে? বলে, হুজুর বিয়ে তো করিনি। ওর কি বাচ্চা হবে? কথা কয় না, বাচ্চা হবে? বেটা আগে বিয়ে কর, কার্যক্রম চালা, এরপরে দোয়া চালা, কথা কয় না কেন? তুই বিয়েই করিস নাই, দোয়া কবুল হবে কেমনে? তুমি তো মুমিনই হতে পারো নাই, তুমি ইমানদার হতে পারো নাই। মুমিন যদি হতে পারতে, বদরের প্রান্তরের মতো কাতারে কাতারে আল্লাহ ফেরেশতা তোমার জন্য পাঠিয়ে দিতেন, কথা কয় ঠিক কিনা? আজকে ইসরায়েল তথ্য প্রযুক্তিতে সবচেয়ে বেশি ডেভেলপ করেছে। পৃথিবীতে 170 কোটি মুসলমান, 14.7 মিলিয়ন, মাত্র 1.5 কোটি ইহুদি পৃথিবীতে বসবাস করছে। দুঃখজনক, 1.5 কোটি ইহুদি মাইর দেয়, 170 কোটি মুসলমান মাইর খায়। আমরা কি মাইর খাওয়ার দলে না দেওয়ার দলে? দেওয়ার দলে। যেখানে মুসলমান ওখানে মাইর, কথা কন না কেন? ফিলিস্তিনে মারা হচ্ছে, আরাকানে মারা হচ্ছে, ভারতে মারা হচ্ছে, 15 বছর ধরে আমারও মাইর খাইছি, কথা জোরে কন না কেন, ঠিক কিনা? আর আমরা মাইর খেতে রাজি না, জোরে কন ঠিক কিনা? এবার আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোন চোর বাটপাত দুর্নীতিবাজের জায়গা এই বাংলার জমিনে হবে না, জোরে কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা আমার, 170 কোটি মুসলমান থাকার পরে যদি মায়ের খাওয়া লাগে, তাহলে এত মুসলমান থেকে লাভ কি? পৃথিবীতে মুসলমানেরা কখনোই কোয়ান্টিটি, সংখ্যা দিয়ে বিজয় লাভ করতে পারে নাই। তারা ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর রহমত নিয়ে তারা বিজয় লাভ করেছে, জোরে কোন ঠিক না? তাহলে আমরা সংখ্যায় বিশ্বাসী না, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, জোরে কোন ঠিক না? সুতরাং এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ঈমান আছে তাদেরকে ডেকে 2টা কাজের নির্দেশ দিয়েছেন। তাহলে আমাদের ঈমান আছে তো? কত কেন কি ঈমান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা শোনো শোনো, অনেক ব্যবসা তোমরা করেছো, কেউ প্যান্ডেলের ব্যবসা, কেউ মাইকের ব্যবসা, কেউ মুদির দোকানের ব্যবসা, কেউ কাপড়ের ব্যবসা, অনেকে আবার আছে ভণ্ড পীর মুরিদির ব্যবসা, আছে না নাই? খাজা বাবা, ল্যাংটা বাবা, কাপড় চোপড় নাই। আমি বললাম ঘটনা কি? বলে হুজুরের ভিতরে মাল আছে। আমি বললাম কি মাল আছে তা তো দেখাই যাচ্ছে, কথা কয় নাকি? এরপরে শিকল বাবা, কি বাবা? শিকল বাবা, তালা বাবা,
আবার অনেকেই আছে রাজনীতির ব্যবসা, কথা কয় না, আছে না, জিন্দেগিতে কোনোদিন টুপি পরে না, নির্বাচন আসলে মাথা থেকে টুপি খোলেই না। এরকম নেতা আছে না নাই ভাই? চাচা তেলের দোকান করে, তেলের মধ্যে ভেজাল দেয়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাথার মধ্যে টুপিও দেয়। এরকম চাচা বাংলাদেশে আছে না নাই? গতকালকেই দেখলাম ফেসবুকে, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, টুপি, জুব্বা পরে আছে, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। পরে দেখলাম বেটা ঘুষের টাকা নিতে গিয়ে ধরা পড়ছে। তার মানে বোঝা গেল শুধু দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি দিয়ে ইমানদার হওয়া যায় না। কথা জোরে কয় না কেন? এই দেশে ধর্মকে এক একজন এক এক কাজে ব্যবহার করেছে। এই দেশে যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে, আসলে এরাই বড় বড় ধর্ম ব্যবসায়ী। এরা সৌদি আরবে গেলে হাতে তসবিহ নেয়, আবার ভারতের মাটিতে গেলে মাথায় সিঁদুর দেয়। কথা কোন ঠিক কিনা? চাচাকে জিজ্ঞেস করা হলো, চাচা আপনি নামাজ পড়েন, হজ করেছেন, মাথায় টুপি রেখে আবার তেলে ভেজাল দেন, আপনি টুপি করেন? ভিতর থেকে আরেকটা টুপি বের করছে, দেখ ভাতিজা দেখ, এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ বাংলাদেশে আছে না? কথা জোরে করা কেন আছে না? মাদ্রাসার প্রিন্সিপাল, লিল্লা বোর্ডিং প্রিন্সিপাল ঘোষণা করেছে, ছেলে যারা ফজরের নামাজের জামাত পাবে না, এদের সারা দিনের খানা বন্ধ। এখন দুই একটা দুষ্ট বলাবান থাকে না, এরা চিন্তা করে, আল্লাহ এমনি নামাজ পড়ি না পড়ি, ফজর তো পড়া লাগে। কথা, কারণ ফজর গেল, সারাদিন খাওয়াও গেল। একদিন কয়েকজন ছেলে নামাজ পায় নাই, প্রিন্সিপাল চিন্তা করে কারা কারা নামাজ পায় না একটু দেখে আসে। উনি রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। প্রিন্সিপাল চিন্তা করে, যাক ছেলেরা বড্ড ভালো হয়ে গেছে, জামাত পায় নাই, পাল্টা জামাত করতেছে। জানালার ফাঁক দিয়ে ক্যামেরা দেখে খেতার ভিতরের থেকে মুখ দেখে। এরা কি আল্লাহকে পাওয়ার জন্য তাকবীর দেয় না ভাত খাওয়ার জন্য? নেতার টুপি কি ভোট পাওয়ার জন্য না আল্লাহর জন্য? চাচার টুপি কি তেল বেচার জন্য না আল্লাহর জন্য? সুতরাং এই দেশে অনেকেই দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবিকে ধর্মীয় লেবাসকে সন্ত্রাসী লেবাস বানিয়েছিল। কথা ঠিক কিনা? কিছু হলেই তাদের নাম দিয়ে জঙ্গি। কথা কয় না, আসলে ওরাই বড় বড় জঙ্গি। কথা কন না ঠিক কিনা? জঙ্গি নাটক দেখতে দেখতে 15 বছরে দেশের মানুষ ক্লান্ত হয়ে গেছে। শুধু কিছু হইলেই জঙ্গি। মাহফিল করতে গেলে অনুমতি, ওখানে নাকি বোম বাস্টিং হবে। এখন দেখেন আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, কোন বোমা আছে? কথা কয় না, বোমা আছে? আসলে বোমা ওরা নিজের বাড়িতেই রাখে। কথা কয় ঠিক কিনা? ওরাই হলো বড় বড় সন্ত্রাস। এজন্য নিজে যেটা হয় সবাইকে ওটাই মনে করে। আর চোরের মন হলো পুলিশ পুলিশ। মাহফিল হইলে চিন্তা করে, না জানি এখানে আবার কোন বিপদ ঘটে যায়। অবৈধ হয় যেটা, তার ভয় থাকে বেশি। কথা কয় নাকি ঠিক না? এজন্য ফেরাউন তার পার্লামেন্টে আইন করেছিল, ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম, আমার দেশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে হত্যা করে দাও, আর কন্যা সন্তান হলে জীবিত রাখো, কারণ পুত্র যদি বেশি আসে মুসা আসবে, আর মুসা যদি আসে আমার চেয়ারের সমস্যা হতে পারে। ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ৭০,০০০ বাচ্চাকে সে জবাই করে হত্যা করেছে। কয় হাজার ভাই? ৭০,০০০ বাচ্চাকে হত্যা করেছিল যেন তার চেয়ারটা ঠিক থাকে, তার ক্ষমতা ঠিক থাকে। এরপরও টিকায় রাখতে পারে নাই। ফেরাউনের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারতেন যে ফেরাউন ৭০,০০০ হত্যা করেও ক্ষমতায় থাকতে পারে নাই, আর তোমরা ৭০ জনকে হত্যা করেছো, ৭০,০০০কে হত্যা করেছো, এরপরও তোমরা বাংলাদেশে টিকতে পারো না। কথা ঠিক কিনা? পারবা না। মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায় না। কথা কয় না কেন? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক কিনা? ফেরাউন আইন চালু করেছে জবাই করে বাচ্চা। আল্লাহকে জবাই করবি কয়টা? তোর বাড়িতে তোর কোলে পিঠে পাঠাই দিব। আল্লাহ কি পাঠায় নাই? আল্লাহ কৌশলে পাঠাই দিছে, তোর বাড়িতে পাঠাবো। ফেরাউনের বাড়িতে মুসা লালন পালন হচ্ছে, ও টেরও পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সামনে দিয়ে ঘুরে, ওরা টেরও পায় না। কথা কয় না কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে বিস্ফোরণ ঘটে গেছে। ফেরাউন মুসাকে কোলে নিয়ে আদর করে, আব্বা এটা চুমা দেই, এটা কিস দেই, এত সুন্দর চেহারা তোমার। বাচ্চা ছোট হলে কি বলতো ভবিষ্যতের নবী। কথা কয় না কেন? নরম না গরম? আমাদের মতো গরম? যেটা বেশি গরম হতো ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিত। আজকের বাংলাদেশেও যারা ইসলাম নিয়ে দুনুমুনু খেলছে, এদেরকে ঠান্ডা করার জন্য মুসা নবীর মতো কিছু ডান্ডার দরকার আছে। কথা কোন ঠিক কিনা?
থাপ্পড় বসায় দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন চিন্তা করে, বাবারে বাবা, বাচ্চার বয়স তো 6 মাস, থাপ্পড়ের পাওয়ার তো 60 বছর। How is it possible? এত ছোট বাচ্চা এত জোরে থাপ্পড় দেয় কেমন? হ্যাঁ, হামানের পরীক্ষা কর তাড়াতাড়ি। হামান ডেকে বলে, স্যার আপনি বলেন কি, এরকম 6 মাসের বাচ্চাকে কোলে নিলে 2-4টা থাপ্পড় তো এমনি খাওয়া লাগে। কথা কয় না, ঠিক না? বাচ্চা কোলে নিবেন, চশমা টানবে, দাড়ি টানবে, এটাই তো বাচ্চার কাজ। তুই তো টের পাইস না। বিশ্বাস করেন, যুগে যুগে এই পৃথিবীর থেকে আল্লাহ যত জালেমকে বিদায় করেছেন, কোন বড় শক্তি দিয়ে আল্লাহ কোন জালেমকে বিদায় করেন না। আল্লাহ নমরুদকে বিদায় করেছেন একটা ল্যাংড়া মশা দিয়া, ভালো মশা না। কথা কয় না কেন? আল্লাহ আবাবিল পাখি দিয়া কাবা ধ্বংসকারীদের বড় বড় হাতিগুড়িকে দুনিয়া থেকে বিদায় করেছেন। আর 15 বছরের জালেমকে আল্লাহ বিদায় করেছেন সাধারণ ছাত্র সমাজ দিয়ে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শিক্ষা নিতে বললেন, জালেমের দলেরা, আমি যদি বেজার হয়ে যাই, তোমার অস্ত্র থাকবে, পাওয়ার থাকবে, সেনাবাহিনী থাকবে, প্রশাসন থাকবে, আল্লাহ যদি বেজার হয় কেউ কাজে আসবে না। কথা জোরে কর না, ঠিক না? মূসা নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন। ওই জামানার সবচাইতে বড় ধনী, তার নাম হলো কারুন। কি নাম ভাই? আপনাদের এলাকায় কারুন মার্কা মুসলমান আছে না? আছে না? এদিকে আমি একটু পরে বলতেছি, রাগ করবেন আপনারা? রাগ করলে আমি বাদ দিছি, আর বলবো না। বলবো। ওর নাম হলো কারুন। ওর নাম কি ভাই? কারুন মনে মনে চিন্তা করে, আল্লাহ মুসা যেভাবে দ্বীনের দাওয়াত দেয়, মুসার দাওয়াত যদি সমস্ত মানুষগুলি গ্রহণ করে, সব মানুষগুলো যদি আল্লাহর দ্বীনকে গ্রহণ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার যত মদের বার, যত সুদের ব্যবসা, আমার যত বড় বড় প্রজেক্ট, যত দুর্নীতি, সব তো বন্ধ হয়ে যাবে। কথা কয় নাকি? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে মদের বার চলে, বেশ্যাখানা চলবে, যাত্রাপালা চলবে, অটো বন্ধ হয়ে যাবে। কথা কয় ঠিক না? ও চিন্তা করলো যে করেই হোক মুসার দাওয়াতকে বন্ধ করা লাগবে। আমার একটাই মিশন, একটাই ভিশন। সারাদিন রিসার্চ করে, গবেষণা করে, রাতের বেলা ওই জামানার সবচাইতে বড় বেশ্যা নাম হলো সবজা বেশ্যা। রাতের বেলায় সবজা বেশ্যার বাড়িতে গিয়া কারণ ডেকে বলে, সবজা, আমি এই জামানার সবচাইতে বড় ধনী, কারণ তোমার বাড়িতে এসেছি, দরজা বলো। তাড়াতাড়ি দরজা খুলে গেল। সবজা ডেকে বলে, স্যার কি ব্যাপার হঠাৎ? সবজা, এই জামানার পয়গম্বর মুসা, তুমি কি তাকে চেনো? বলে, স্যার নাম শুনছি কিন্তু দেখি নাই। আমি জানি লোকটা খুব ভালো মানুষ। সবজা, ভালোর জায়গায় রাখ। ও যে দাওয়াত দিচ্ছে মানুষকে, ওর দাওয়াত শুনে সমস্ত মানুষগুলো যদি ভালো হয়ে যায়, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, তোর ব্যবসাও বন্ধ, আমার ব্যবসাও বন্ধ। কথা কয় নাকি? ব্যবসা কি টিকবে ওদের? টিকবে না। এই বাংলাদেশেও দেখবেন কোরআনের পাখিদের বিরোধিতা করেছে সবজা মার্কা বেশ্যা যারা, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা কয় নাকি? বুকটা ফাইটটা যায়। কথা কয় না? আছে না? এই বড় বড় বেশ্যারা হয়েছে পার্লামেন্ট মেম্বার। কথা কয় নাকি? ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সবজা কি করতে হবে স্যার? আগামী কালকে সকালবেলা আমার বাড়ির সামনে একটা অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে মুসা আসবে, মুসা বক্তব্য দেবে, হাজার হাজার মানুষের সমাগম হবে। সেখানে তুমিও যাবে, তুমি থাকবে স্প্যান্ডেলে, আমি থাকবো স্টেজে। মুসার বক্তব্য যখন অর্ধেক হয়ে যাবে, তুমি লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে আর ডেকে ডেকে বলবে, দেশের জনগণ, এই যে তোমাদের লিডার, তোমাদের নবী মুসা বক্তব্য দেয়, এই মুসার চরিত্র কিন্তু মোটেও ভালো না। এই মুসা কিন্তু আমার বাড়িতে নিয়মিত যায়। নাউজুবিল্লাহ, কালকে সকাল 8:30টার সময় বলিয়া নবীর বিরুদ্ধে ধর্ষণের অপবাদ। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে আপনি আমি কোন সলিমউদ্দিন? তার মানে বোঝা গেল, নবীর পথে চললে, নবীর কথা প্রকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করলে, মুসা নবীর বিরুদ্ধে যেমন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আজও নবীর পথে চললে সব জামার কাবেশারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেবে। ঠিক কিনা? সব জামের সাথে বলে, স্যার এত বড় মিথ্যা অপবাদ আমি কেমনে দেই? বলে, টাকা যা লাগে সব দেব, অ্যাডভান্স করে গেলাম, আগামীকাল আরো দেব, এত দেব, সারা জীবন ধরে কাজ করা লাগবে না। সবজা চিন্তা করে, এত টাকা যদি পাই তাহলে আমার কষ্ট করার কি দরকার স্যার? ওকে, ড্রিল ফাইনাল, চুক্তি ফাইনাল, আমি আগামীকালকে যাব, মুসার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেব। পরের দিন সকালবেলায় প্রোগ্রাম শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম
জনগণের সামনে বক্তব্য শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর চেহারার ভিতরে স্পেশাল নূর দান করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম জনগণের সামনে যখন বক্তব্য দিচ্ছিলেন, মুক্তার মতো কথা কই তার মুখ থেকে যখন ঝরছিল, দেশের জনগণ চাতক পাখির ন্যায় মূসা নবীর দিকে তাকিয়ে আছে। বক্তব্য যখন কন্টিনিউ চলছে, সাবজাবের স্টেজ প্যান্ডেল থেকে মূসা নবীর দিকে তাকায় আছে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ এত সুন্দর কথা, এত সুন্দর চেহারার মানুষটাকে আমি কোনোদিন দেখি নাই। আমার মনে হয় এই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, আমি কেমন করে লোকটার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই। আল্লাহ রাব্বুল আলামিন সাবজাবের অন্তরের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। আমার আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দেয় এটা আমরা কেউ জানি না, কথা ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কোন কথার দ্বারা আপনি হেদায়েত পাবেন আপনি জানেন না। সাবজাবের সার বিবেকটাকে বাধা দেয়, তুমি দাঁড়িও না, নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না। একজন বেশ্যা হওয়ার পরেও তার বিবেকটাকে বাধা দেয়, না না না, ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না। আর তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তুমি প্রমাণ করেছো তোমার বিবেক সাবজাবের সবচাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? স্টেজ থেকে এবার কারণ সিগন্যাল মারে, সাবজা তুমি দাঁড়াও। একবার সিগন্যাল, দুইবার সিগন্যাল, বারবার সিগন্যাল, কিন্তু সাবজাবের আর দাঁড়ায় না। তার ভিতরে হেদায়েতের নূর ঢেকে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার কারণ মনে মনে চিন্তা করে, আল্লাহ সাবজা তো দাঁড়ায় না, কি করা যায়? এখানে থাকলে তো বিপদ। ওরে এত টাকা দিলাম তারপরও তো সে দাঁড়ায় না। ও যদি না দাঁড়ায় আমার তো সব টাকা মাটি। কি বলেন? এমনি তো জন্মের কিপটা, কথা বলেন, আছে না? ও লাফ দিয়ে স্টেজ থেকে নেমেছে। সাবজাবের শাহ পিছনে গিয়ে একবার ডানে গুতায় বাঁয়ে যায়, বাঁয়ে গুতায় ডানে যায়। গুতাগুতি যখন বেশি হয়ে গেছে, লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ডেকে ডেকে বলে, দেশের জনগণ, এই যে তোমাদের লিডার কারুন আমার পিছনে দাঁড়ায় আছে, আমার গুতাগুতি করে। মনে রাখবা, এই কারণ কিন্তু তার চরিত্র মোটেও ভালো না। এই কারণ কিন্তু আমার বাড়িতে নিয়মিত যায়। মারহাবা কবে না? কারণ করতে চাইলো কি আর হইলটা কি? কথা কয় না কেন? কোথায় 42 সাল আর কোথায় 24 সাল? কথা কন না কেন? করতে চাইলো কি আর হইলটা কি? নিষিদ্ধ করতে চাইলো কারে, নিষিদ্ধ হইল কেডা? কথা কয় না কেন ভাই, ঠিক না? কারণ চিন্তা করে, ঘটনা কি রে, প্ল্যান তো সব বাতিল হয়ে গেল। আমি করতে চাইলাম কি আর হইলটা কি? ডেকে ডেকে বলে, ও দেশের জনগণ, এই কারণ গতকালকে রাতেও আমার বাড়িতে গিয়েছিল যাতে মুসার বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষ্য দেই। আল্লাহর কসম করে বলি, এই মুসাকে আমি আমার চোখে কোনোদিন দেখি নাই। এত সুন্দর সুন্দর কথা আমার কানে কোনোদিন শুনি নাই। আমার মন বলে, এই মুসা মিথ্যা কথা বলতে পারে না, আমার কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে না। মুসা নবী এই কথা শোনার পরে তার মেজাজ আরো গরম। আল্লাহর নবী ডেকে বলে, ইয়া আরদু খুদিহা, হে জমিন তুমি কারুনকে ধরো। বলার সাথে সাথে কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেছে। এবার কারণ ডেকে বলে, কিরে মুসা, জীবনে অনেক জাদু দেখাইছিস, এটা বুঝি তোর বড় জাদু? বেটার হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, এরপরও টিটকারি যায় না। দেখবেন বড় বড় নেতার খবর নাই, এলাকায় পাতি নেতার চাপায় থাকা যায় না। কথা কয় না কেন, ঠিক না? বেটার হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, এরপরও ভয় নাই। মনে রাখবা, পৃথিবীতে কোন জালেম যদি একবার বিতাড়িত হয়, পুনরায় ফিরে আসার কোন ইতিহাস নয়, ঠিক কিনা? আল্লাহর নবী রেখে বলে, ইয়া আরদু খুদিহা, হে জমিন তুমি কারুনকে ধরো। দ্বিতীয়বার বলার সাথে সাথে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেছে। এবার কারণ রেখে বলে, মুসা, আমি তোর প্রতি, তোর আল্লাহর প্রতি মান, আল্লাহ আমারে মাফ কর, কিন্তু মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে, এখন কি আর তওবা কবুল হয়? আল্লাহর পক্ষ থেকে দুই দল ফেরেশতা নাজিল হয়ে গেছে। এক দল ডান কাঁধে আর এক দল বাম কাঁধে নাজিল হওয়ার পরে তার উপরে পাইলিং চলতেছে আরো জোরে। হ্যাঁ, পাইলিং বুঝলেন? ওই যারা কাজ করে মাঠে ময়দানে এরকম করে না,
আরো জোরে। দুই দল ফেরেশতা নাজিল হওয়ার পরে তারা পাইলিং করে, একবার পাইলিং করে এক বিগত মাটির নিচে চলে যায়, আরেকবার পাইলিং করে আরেক বিগত মাটির নিচে চলে যায়। আজ পর্যন্ত যেই জায়গায় কারণ পাইলিং হচ্ছে আজ পর্যন্ত একটা করে বুদবুদ উঠছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন বলছে সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জোরে কোন আল্লাহু আকবার। সফর করো, ভ্রমণ করো, দেখো জালেমদের অবস্থা কি হয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইমানদারেরা অনেক ব্যবসা তোমরা করেছো, এবার আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করতে তোমরা কি রাজি আছো নাকি? আল্লাহর সাথে ব্যবসা করতে আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো লস হওয়ার সম্ভাবনা আছে? আছে, সম্ভাবনা আছে। আল্লাহ পাক বলেন দুইটা ব্যবসা করবে। নাম্বার 1, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ইমানদারেরা তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। কার প্রতি? আপনি বলতে পারেন হুজুর ঈমান তো আমার আছে, আমি নামাজ পড়ি, হজ করছি, যাকাত দেই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ঈমানদার। আপনি বলতে পারেন হুজুর আমার তো ঈমান আছে, এরপরে আমি কেন ঈমান আনবো? কথা কন না। কারণ আল্লাহ ঈমান আনতে কাদেরকে বলছেন? ঈমানদারদের না কাফেরদের? ঈমানদারদের। কেন ঈমান আনবেন আল্লাহ পাক আপনাকে জানালেন। কোরআন বলছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে রাসূল, অনেক মানুষ আছে এরা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার। কে বলতেছেন ভাই? কথা কয় না। কে বলতেছেন? কে বলতেছেন? প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। আল্লাহ পাক বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে রাসূল, অধিকাংশ ঈমানদার আছে এরা হলো মুশরিক। এরা কি? তাহলে অধিকাংশ ঈমানদার মুশরিক, আবার অধিকাংশ ঈমানদার তারা ঈমানদারই না। তাহলে কেমন করে আমরা ঈমান আনবো? একটা পাত্রের মধ্যে যদি ময়লা থাকে, ওই পাত্রের মধ্যে যদি দুধ ঢেলে দেওয়া হয়, ময়লা মিশ্রিত পাত্রে দুধ ঢেলে দিলে আপনি কি খাবেন? কথা কয় না কেন? খাবেন? আপনি আল্লাহকে হবে, কারণ আমাদের মধ্যে মুনাফিকি আছে না নাই? আছে মানে আমরা কি বলেন ভাই? বলবো, একটু বলবো আমি। কারণ আল্লাহ নবী বলেছেন আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। যার ভিতরে 4টা জিনিস পাওয়া যায় ওটা নির্ভেজাল মুনাফিক। কয়টা? জোরে কর না কেন? কয়টা? নাম্বার 1, ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। অনেকে মনে করে হুজুর নেতারাই তো শুধু আমানতের খেয়ানত করে, আমরা আবার কেমনে করি? রাসূল বলেছেন প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা কয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন জোহর নামাজের পরে, কোন নামাজ? কথা শুনতেছেন? কোন নামাজ? জোহরের পরে। জোহরের পরে তদানীন্তন আরবের মানুষগুলি কেউ বাড়ি থেকে বের হতো না, কারণ আরবের মরুভূমি 50 ডিগ্রি তাপমাত্রা, এত বেশি গরম হতো, ওই গরম সহ্য করে তারা হাঁটতে পারতো না। আরবের জাতীয় পোশাক হলো জুব্বা। কি? কারণ তাদের উত্তাপ সহ্য করতে না পেরে তারা পোশাকটাকে টাকনু পর্যন্ত দিয়ে দিয়েছে, এই জন্য ওদের পোশাক হলো জুব্বা। বাংলাদেশে এক মূর্খ মানুষ গেছে সৌদি আরবে কাজ করতে, 3 বছর কাজ করে বাংলাদেশে আসছে, সার দোকানে বসে আড্ডা দিচ্ছে। তোর একজন জিজ্ঞেস করছে দোস্ত তুমি 3 বছর সৌদি আরব থাকলা, সৌদির সাথে বাংলাদেশের একটা মিল আর একটা পার্থক্য আমাকে বলো। ও ডেকে বলে ভাই মিল তেমন পাই না, তবে একটা মিল পাইছি, আমি সৌদি আরবে গিয়ে দেখি ওরাও বাংলাতে আজান দেয়। কিসে আজান দেয় ভাই? ও মনে করছে এ দেশের আজান এটা মনে বাংলা, এই যে আবার এখানে হচ্ছে কে? কিন্তু কোরআন এখানে যেটা সৌদিতেও সেটা, আমেরিকাও সেটাই। কথা ধরে কর না, ঠিক না? কি সুন্দর। আরেকটা পার্থক্য আমি দেখছি, আমার দেশের হুজুর আলেম ওলামা যারা আছে, জুব্বা পাগড়ি টুপি পইরা সবার সামনে সিগারেট টান দেয় না। দেয়? এটা লজ্জা আছে না আমাদের? ওই দেশে গিয়ে দেখি বড় বড় হুজুররা সিগারেট টানতেছে, ও মনে করছে জুব্বা পরছে মনে বড় হুজুর। কথা বুঝলেন না? তো ওদের পোশাক হলো জুব্বা। বিশ্বনবী যখন নামাজের পরে বাড়িতে সবাই আরাম করছে, আল্লাহ নবী তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। আল্লাহ নবী সামনের দিকে অগ্রসর হলেন। বিশ্বনবী তাকিয়ে দেখলেন
আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়ি থেকে দুপুরবেলা বের হয়েছেন। আল্লাহর নবী ডেকে বলে, বকর, এই দুপুরবেলায় সমস্ত আরবের মানুষগুলি ঘুমায় গেছে, সবাই বাড়িতে আরাম করছে, আবু বকর তুমি দুপুরবেলায় কোথায় যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন হয়ে যায় আমার বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে নাই। আমি ছিলাম মক্কার সবচেয়ে বড় ধনী, আমার বাড়িতে খাবার নাই, একটুখানি খাবার জোগাড় করা যায় কিনা এই চিন্তা করে দুপুর বেলায় আমি বাড়ি থেকে বের হয়েছি। ও আল্লাহর নবী, আপনি কেন দুপুর বেলায় বের হলেন? বিশ্ব নবী ডেকে বলে, আবু বকর, যে ক্ষুধার যন্ত্রণা তোমাকে বাড়িতে থাকতে দেয় নাই, একই ক্ষুধার যন্ত্রণা আমি রাসূলকেও বাড়িতে থাকতে দেয় নাই। আবু বকর চলো সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সামনের দিকে যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী তাকায় দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বের হয়ে যেন কোথায় চলে যাচ্ছেন। বিশ্ব নবী পিছন থেকে ডাক দেন, ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হয়ে যায় আমার বাড়িতে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে থাকতে পারি না, এই জন্য আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, আপনারা দুইজন কোথায় যান? বিশ্ব নবী দেখে বলে, আমার যে ক্ষুধার যন্ত্রণা তোমাকে বাড়িতে থাকতে দেয় নাই, একই ক্ষুধার যন্ত্রণা আমাদেরকেও থাকতে দেয় নাই। চিন্তা করিও না রে ওমর, চলো সামনের দিকে যাই, আল্লাহ হয়তো উত্তম রিজিকের ব্যবস্থা করেছে। বিশ্বনবী দুইজন সাহাবা নিয়ে সামনের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যেই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা পড়ে গেল। বিশ্বনবী আমার দুইজন মেহমানকে সাথে নিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে চলে গেলেন। বিশ্বের শ্রেষ্ঠ দুইজন মেহমান আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছে, তার খবর দেওয়া হলো। তিনি বাগানে খেজুর পাড়ছিলেন। তারে যখন খবর দেওয়া হলো, বিন্দু মাত্র সময় ক্ষেপণ করলেন না, তিনি দৌড় দিয়া জলদি করে তার বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে তিনি খাবার পরিবেশন করে দিলেন। পাকা খেজুর, কাঁচা খেজুর, আধা পাকা খেজুর, তিন প্রকারের খেজুর যখন পরিবেশন করে দেওয়া হলো, আল্লাহর নবী ডেকে বলে, আনসারী রে, তিন প্রকারের খেজুর তুমি কেন আমার সামনে দিয়েছো? এক প্রকার খেজুর দিলেই তো তুমি পারতে। আনসারী ডেকে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি যদি কোন খেজুরের মধ্যে হাত লাগান, আমি জানি ওই খেজুরের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বাগানে তিন প্রকার খেজুর আছে, এজন্য তিন প্রকার খেজুর আপনার সামনে আমি দিলাম। আমি চাই আমার তিন প্রকার খেজুরের ভিতরে আপনি হাত লাগান। আপনার হাত যদি তিনটা খেজুরের মধ্যে লাগে, আমার পুরো বাগানটা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহর নবীর সামনে গোশত দেওয়া হলো, রুটি দেওয়া হলো, খেজুর দেওয়া হলো। বিশ্ব নবী আমার এক টুকরো গোশত আর এক টুকরো রুটি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চোখের দুই কোণায় যেন পানি জমা হয়ে গেছে। হযরত আবু বকর দেখে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক টুকরো গোশত আর রুটি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আপনার চোখের দুই কোণায় পানি জমা হয়ে গেছে। আমি কারণটা বুঝতে পারলাম না গো নবী। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, এই যে গোশত, এই যে রুটি, এই যে খেজুর, কত রকমের নিয়ামত, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। আপনি স্বামী, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনি একজন দায়ুস। এই বাংলাদেশে অনেক স্বামী আছে বউকে পর্দা করায় না, আছে না? লাল শাড়ি পরায়, লিপস্টিক মাখায়, বিউটি পার্লারে সাজায়, মোটরসাইকেলের পিছনে বসায়, আর বড় মাঠে রাউন্ড দেয় আর বলে, দেখ আমার বউটা কত সুন্দর।
এরকম বেয়াক্কল মার্কা স্বামী আছে না, ও চিন্তা করে আমি আর কত দেখবো, এখন তোরা দেখ। মনে হচ্ছে ওর বউ জাতীয় সম্পদ, কথা কয় না, ওর বিবেকে কুত্তায় পেশাব করছে, কথা কয় না, ঠিক না? টাকা খরচ করে ওর নিজে আর মজা নেই ভ্যানওয়ালা, কথা কয় না ভাই, ঠিক না? তাহলে তোমার স্ত্রী পর্দা করে না, তুমি দায়ুস, তোমার স্ত্রী তোমার কাছে আমানত, তোমার সন্তান তোমার কাছে আমানত। তোমার সন্তান জজ হবে, ডিসি হবে, এসপি হবে, কিন্তু সবার আগে তোমার সন্তানটা কোরআন শিখবে, কারণ সন্তানকে এমন জজ বানিয়েছো ওই সন্তান তোমার জানাজার নামাজ পড়াতে পারে না। আছে না নাই? কথা কয় না, আছে না? এত টাকা ইনকাম করেছে, 3 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার হুজুর আনছে। কোন হুজুর? হেলিকপ্টার হুজুর এনে বলে হুজুর বাপের জন্য দোয়া করেন, 3 লাখ দিলাম যাতে জান্নাতে ডাইরেক্ট যায়। হুজুর এত চেষ্টা করে তার চোখে পানি আসে না, কারণ আমার কি ঠেকা পড়ছে তোর বাপের জন্য আমি কাঁদবো, কথা কয় না? আমার তো কোনো দরকার নাই, টাকা যদি বেশি দাও আমি একটু কান্নার ভান করতে পারি। আর ব্লাড কানেকশন, সন্তান যখন জানাজার নামাজে দাঁড়িয়ে যায়, ও দাঁড়াতে দেরি হয়, তার চোখ দিয়ে পানি বের হতে দেরি হয় না। এই জন্য সন্তানকে আপনি যাই বানান তাকে সবার আগে কোরআন শিক্ষা দেন, যেরকম ঠিক কিনা? বাংলাদেশ ওয়ান অফ দ্য ক্রপ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কারা দুর্নীতি করে? যারা যত শিক্ষিত তারা তত দুর্নীতি করেছে, কথা কয় না, ঠিক না? অটোওয়ালা ভ্যানওয়ালা কিন্তু করে নাই, কারণ তাদের মধ্যে নৈতিকতা নাই, শিক্ষা আছে, মোরালিটি নাই। Moral teaching will come from the religion, will come from the Holy Quran. So come back to the Quran. নৈতিকতা শিক্ষার জন্য আপনাকে ইসলামের কাছে যেতে হবে, দ্বীনের কাছে যেতে হবে, ধর্মের কাছে যেতে হবে। ধর্মীয় জ্ঞান নাই, এজন্যই ওরা দুর্নীতি করে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন লিডার ছিলেন? রাত্রি 12টার পরে সমস্ত মানুষগুলি যখন ঘুমায় গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বের হয়ে তার প্রজাদের অবস্থা দেখতেছিলেন। কার কি অবস্থা? রাত্রি 12টার পরে তিনি তাকায় দেখলেন একটা বাড়ি থেকে একটা মহিলার কান্নার আওয়াজ কেন যেন ভেসে আসছে। ওই বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়লেন, দরজাটা খুলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন একজন পুরুষ মানুষ বাড়ি থেকে দৌড় দিয়ে লাফ দিয়ে বেরিয়ে এসেছে। হযরত ওমর ডেকে বলে, ভাই তোমার বাড়িতে কি অসুবিধা, কেন মহিলা কান্না করে? ওই লোকটা হযরত ওমরকে চিনতে পারে নাই, ডেকে বলে ওমর, ডেকে বলে, ও ভাই তুমি কি? আমি জানি না, আমার স্ত্রী সন্তান প্রসব হবে, তার প্রসব যন্ত্রণা উঠেছে, আমার বাড়িতে কোনো মহিলা মানুষ নাই, কোন সেবিকা নাই যে তাকে একটু হেল্প করবে, সাহায্য করবে। হযরত ওমর বিন্দুমাত্র দেরি করলেন না, তিনি দৌড় দিয়ে নিজের বাড়িতে চলে গেলেন, নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করলেন, আর ডেকে ডেকে বললেন, স্ত্রী গো, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই গভীর রাতে জান্নাত বিক্রি করতেছে, তুমি জান্নাত ক্রয় করবা নাকি? কি সুন্দর ভাষা তিনি ব্যবহার করলেন। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন অসুস্থ মানুষকে দেখতে যায়, সে যতক্ষণ অসুস্থ ব্যক্তির পাশে বসে থাকে সে যেন আল্লাহর জান্নাতে বসে থাকে। সে যতক্ষণ তার পাশে থাকে, তার কাছে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে ওই লোকটার বাড়িতে গিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। যখন সন্তানটা প্রসব হয়ে গেল, যখন তার স্ত্রী বাড়ি থেকে বের হলেন, ওই বাড়িওয়ালা কিছু টাকা পয়সা দিরহাম হযরত ওমরের হাতে তুলে দিতে চাইলেন। হযরত ওমর বললেন, ভাই লাগবে না, তুমি আমাকে চিনতে পারো না, আমি হলাম তোমাদের খাদেম, অর্থ জাহানের খলিফা ওমর, তুমি আমাকে চিনতে পারো না। বাড়িওয়ালা, ভাই টাকা লাগবে না, বরং উল্টো তুমি আমাকে মাফ করে দিও, যাতে কাল কিয়ামতের দিন তোমার সময় মতো আমি একজন সেবিকে হাজির করে দিতে পারি নাই, আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে মামলা দায়ের করিও না। কেমন লিডার! আমানতের খেয়ানত। ওয়াইদা হাদাসা কাযাবা, যারা মুনাফিক হয় তারা মিথ্যা কথা বলে। আপনারা 15 বছর দেখছেন মিডিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টের পায় না, কথা কয় না কেন, ঠিক না? আমি এর জন্য মাঝে মধ্যে একটা এক্সাম্পল দেব, বুঝবেন আপনারা। দুই বন্ধু, একজনের মেধা খুবই ভালো, পড়ালেখায় ভালো, আরেকজনের একটু তার সিরা, বুঝেন? মানে বুঝে কম, বললে একটা করে আরেকটা।
ও সারা জীবন যার মেধা ভালো ওর দেখে দেখে পাস করছে, চাকুরির ভাইবা দিতে গেছে একসাথে, এক একজনকে 5টা করে প্রশ্ন। কয়টা? এটা শুনলে আয়াতটার অর্থ ভালো করে বুঝবেন আপনারা। কয়টা অর্থ? 5টা করে প্রশ্ন। যার মেধা ভালো ওর সিরিয়াল আগে আসছে। 1 নম্বরে তার প্রশ্ন করা হয়েছে, বাবা এই উপমহাদেশের সবচাইতে বড় সাহিত্যিকের নাম কি? মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে? ও ডেকে বলে, স্যার সবচাইতে বড় সাহিত্যিক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কি হিন্দু না মুসলমান? আমাদের দেশে উপমহাদেশে মুসলমান সাহিত্যিক নাই? আছে। কিন্তু আমাদের আজকে মুসলমানদের অনেকেরই মুসলমানের চেয়ে দাদা বাবুদের মহব্বত আমাদের অন্তরে বেশি। কথা কয় না কেন? দাদা বাবুরা আমাদের বন্ধু হতে পারে না। বাংলাদেশে যখন পানি হয়, পানি যখন নাই, যখন জমি আবাদ করব, সব নদীগুলো বাদ দিয়ে আটকে রাখছে। কথা কয় না কেন? বন্যা যখন হয় সব গেট খুলে দিয়ে কয় মর। কি বলেন ভাই? ঠিক না ভাই? এরা মুসলমানদের বন্ধু হতে পারে না। লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা তোমাদের বন্ধু হতে পারে না। যতটুকু ভালোবাসা দেখাবে ওর ভিতরে স্বার্থ আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বরে তার প্রশ্ন করা হয়েছে, সৌরজগতের একটা গ্রহে মানুষ যেতে চায়, এটার নাম কি? সে বলে, স্যার এটার নাম হলো মঙ্গল গ্রহ। কি গ্রহ? 3 নম্বর তাকে জিজ্ঞেস করা হয়েছে, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? দেখে বলে, স্যার ওটা তো 42 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। 4 নম্বরে তার প্রশ্ন করা হয়েছে, একজন ভালো শিল্পীর নাম বলো। বলে, স্যার বাংলাদেশে বক্তা আর শিল্পীর অভাব আছে নাকি? অভাব আছে, কিন্তু হক কথা বলা লোকের অভাব আছে। যেরকম ঠিক না? অনেক ইমাম আছে মেম্বারে বসে হক কথা বলতে চায় না, সুদের বিরুদ্ধে ওয়াজ ভয়ে করে না। বললাম কেন ভাই? বলে সভাপতি নিজে সুদ খায়। এরকম সভাপতি বাংলাদেশে আছে না? ও চিন্তা করে আজকে সুদের ওয়াজ বাপ, আজকে ঘুষের ওয়াজ হবে। একটু পরে দেখা দেখে আল্লাহ সেক্রেটারি হাজির, ওই বেটা আবার ঘুষের টাকা দিয়ে 3 তলা বিল্ডিং ঠাকুর গায়ে দিয়েছে 2টা। এরকম 2 নম্বর লোক আছে না? মানে টাকার জোরে সভাপতি সেক্রেটারি। ও এখন চিন্তা করে আল্লাহ শুধু বাদ ঘুষবাদ, শুধু মাটির নিচের ওয়াজ হবে। কাঁদো বাবা কাঁদো। কোন ইমাম, কোন খতিব যদি আল্লাহকে ভয় না করে, সভাপতির ভয়ে, সেক্রেটারির ভয়ে, মুতাওয়াল্লির ভয়ে হক কথা বন্ধ করে দেয়, ওর পিছনে নামাজ হবে না। কারণ সে মুশরিক, সে রিজিকের মালিক আল্লাহকে বাদ দিয়ে সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি আর চাকরিকে মনে করেছে। যেরকম ঠিক না? রিজিকের মালিক কে? আল্লাহ। বলে, স্যার আছে তো অনেকেই, কাকে ছেড়ে কাকে বলি? 5 নম্বর ধরে প্রশ্ন করা হয়েছে, এই রোগ নিয়ে যে গবেষণা চলছে এ সম্পর্কে তোমার মতামত কি? বলে, স্যার এটা তো গবেষণা বিষয়, এখানে বলা সম্ভব নয়। ও এবার 5টা উত্তর দিয়ে ঘর থেকে যখন বের হয়েছে, ওই যে আরেক বন্ধু আছে না, ওর সামনে ঘুমাচ্ছেন আপনারা, দোয়া করে দেই নাকি ভাই? বক্তা কি আপনাদের আসবে? হ্যাঁ, আমি আর 10 মিনিট চালাবো, আমি বেশিক্ষণ চালাতে পারবো না, কিন্তু আসলে আসবে, নাহলে আমি দোয়া দিব। 25 না না আমি পারবো না, আমি 25 পর্যন্ত চালাবো। এরকম ওয়াজ করার দরকার নাই, বক্তা আসবে আমি ততক্ষণ চালাবো। এত 3 নম্বর বক্তা আমি না, অযথা কথা বলে। 25 পর্যন্ত চালাবো, 1 মিনিটও বেশি চালাবো না। 15 বাজে এখন, আসলে আসবে না হলে বাদ। আপনারা আমাকে চিনেন না, আসলে আমি কিন্তু প্রফেশনাল বক্তা না, আমি একজন ব্যবসায়ী। আমার রিয়েল ব্যবসা আছে, মালয়েশিয়াতেও আমার অফিস আছে। কথা বুঝছেন আপনারা? ওই বক্তার ওয়াজ করে টাকা খাওয়া লাগবে, আমি ওই বক্তা না। আমার কর্মচারী আছে, 5 লাখ টাকা আমি মাসে বেতন দেই। কথা কি বুঝছেন? আমি ওই বক্তা না যে ওয়াজ করে আমার চলা লাগবে। আমি 1 টাকা নিয়ে এখানে আসিনি, টাকা না দিলেও আসি, দিলেও আছে, অসুবিধা নেই। কথা কি বুঝছেন আপনারা? ওই উনি আসবে ততক্ষণ আমি চালাবো, আমি এরকম ওয়াজ করতে পারবো না। কথা কি শুনতেছেন? তাহলে প্রশ্নের উত্তর কয়টা? 5টা। কথা কয় না কেন? কয়টা? 5টা। ও যখন বের হয়েছে, ওই যে তার সিরা বন্ধু, ওদের দোস্ত সারা জীবন তোর দেখে পাস করেছি, আজকে যদি না দেখাও আজকেও ফেল। আজকে কি দেখার বিষয় না বলার বিষয়? কথা কয় না? দেখা না বলা? বলে দোস্ত আজকে তো বলার বিষয়, দেখার বিষয় না। আজকে তোর প্রশ্ন একটা, আমার হবে আরেকটা। বলে যা তাই হোক, অসুবিধা নেই, আমি তো কিছুই জানি না, তুই যদি না বলে দিস আজকে ফেল করে যাব। তা যা হোক, তুমি যেগুলি উত্তর দিয়েছো ওগুলি আমারে বলে দাও, আমার প্রশ্ন হবে যাই তাই, উত্তর হবে তোমারটাই। কি উত্তর দিয়েছো একটু বলো? 1 নম্বর উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1 নম্বর কি? 2 নম্বর উত্তর হলো মঙ্গল গ্রহ। 3 নম্বর 42 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। 4 নম্বর আছে তো অনেকেই, কাকে ছেড়ে কাকে বলি। 5 নম্বর গবেষণার বিষয়। 5টা প্রশ্নের উত্তর লেখা হাফেজে কোরআনের মতো ঠটস্থ করছে। কথা বুঝেন না?
চোখ বন্ধ করে গুনগুন গুনগুন করে। ও চিন্তা করছে আমার প্রশ্ন যাইতে উত্তর হবে হেডে। চোখ বন্ধ করে, সালাম নাই কালাম নাই, সিরিয়াল আসছে, এই বল্টু ভিতরে ভিতরে গেছে, ওর কোনো সালাম নাই। টিচার তাকায় দেখে ঘটনা কি যেন পড়তেছে গুনগুন করে। এতে এর আগে পরিচয়টা নেই। ছেলে তোমার নাম কি বাবা? স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও চিন্তা করছে প্রশ্ন যাইতাই উত্তর হবে এইটাই। এই ছেলে তোর বাড়ি কো? স্যার মঙ্গল গ্রহে। টিচারের বুঝার বাকি নেই যে মাথায় সমস্যা আছে, কথা কন না কেন? বাবা তোর জন্ম তারিখ কত? স্যার ওটা তো 42 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। আরে বাবা তোর বাবার নাম কি? স্যার আছে তো অনেকে, কাকে স্যার কাকে বলি? তুই পাগল না ছাগল? স্যার এটা তো গবেষণার বিষয়। 5টা প্রশ্নের উত্তর দিয়ে ঘর থেকে বের হয়েছে। ওই যে ভালো বন্ধু তার সামনে কলার ঝাঁকায় বলে দোস্ত সব টিচারের বোকা বানায় দিয়ে ঘর থেকে বের হয়েছে। আচ্ছা আপনারা বলেন বোকা কি ওর নিজেই না টিচার? কথা কয় না, ওর নিজেই না টিচার? এই জালেমরা মিডিয়ার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বইলা ইমানদারদেরকে আর আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছিল, ওরা নিজেরাই আজকে ধোঁকার মধ্যে পড়ে গেছে। ওরা বুঝতে পারে না দরকার ঠিক কিনা। ওয়াইদা হাদাসা কাযাবা, এরা মিথ্যা কথা বলে। ওয়াইদা আহাদা গাদার, ওয়াদা দিল ওয়াদার খেলাফ করে। ওয়াইদা খাসামা ফাজার, এরা কথা বললে অশ্লীল ভাষা ব্যবহার করে। কথা কোন ঠিক না? সুতরাং আমাদেরকে খাঁটি ইমানদার হতে হলে নেফাক মুক্ত ঈমান তৈরি করতে হবে। যেরকম ঠিক কিনা? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আগে মাল পরে জান। আগে কি? অনেকে আছে জানের চেয়ে মালকে বেশি পছন্দ করে, আছে না? জীবন যায় যাক টাকা দেব না, মরার পরে ওই টাকা নিয়ে মানুষ মারামারি করে। কথা জোরে কয় না ঠিক না? অনেক মানুষ আমি এরকম দেখছি, রিকশায় ওঠে না বেটা টাকার ভয়ে। ব্যাংকে 2 কোটি টাকা আছে, মরার পরে ওই টাকা নিয়ে মানুষ গন্ডগোল, মামলা হামলা। কথা কন না, আছে না? তাহলে তুমি টাকা দিয়ে কি করবা? আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস শুনেন, শেষ ঘটনা। আল্লাহর রাস্তায় কেমন করে জানার মাল দেওয়া লাগে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের মাঠে মাটি খনন করছিলেন। একজন বিশ্ব লিডার, বিশ্ব নেতা নিজ হাতে মাটি খনন করে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন বিশ্বনবীর পেটটা যেন ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবী কয়েকদিন ধরে মনে হয় খাওয়া দাওয়া করে নাই। এক মুহূর্তের জন্য তিনি দেরি করলেন না, সাথে সাথে বাড়িতে রওনা দিয়েছেন। নিজের স্ত্রীকে রেখে বলে, স্ত্রী গো, আল্লাহর নবী না খাওয়া বিশ্বনবীর পেটটা ভিতরে ঢুকে গেছে, বাড়িতে একটুখানি খাবার হবে নাকি? আল্লাহর নবীর জন্য খাবারের ব্যবস্থা করা যাবে নাকি? নেতা সহাজির করা হবে। সম্মানিত ভাই, বিশ্বনবী রেখে বলে, ও আমার খন্দকের সাহাবীরা রে, তোমাদের জন্য খুশির সংবাদ, আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। জাবের চিন্তা করে, আল্লাহ করতে চাইলাম কি আর হইলটা কি? বাড়িতে খাবার আছে 2-3 জনের, সাহাবী আছে অন্তত 3000। মারহাবা কবেন না? এত লোকের খাবার আমি পাবো কই? আল্লাহর নবী হযরত জাবেরকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, শত শত সাহাবীকে সঙ্গে করে নিয়ে, জাবেরের স্ত্রী দূর থেকে জানালার ফাঁক দিয়ে উকি মাইরা দেখে, ঘটনা কি রে? আমার স্বামীকে বললাম কি আর করছেটা কি? আমাদের স্বামী আর স্ত্রী যদি হতো, আমাদের বউ কি করতো? মাই দিত। বাংলাদেশে নির্যাতন করলে নারী নির্যাতনের মামলা হয়, অথচ বাংলাদেশের 35% স্বামী আজকে স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। এরকম বউ আছে না? কার বউ এরকম? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবার বউ ভালো। মনে মনে চিন্তা করে, হুজুর ভালো। আজকে রাতের বেলায় যখন বাড়ি যাবেন, দরজা খুলে দিবেন, আসসালামু আলাইকুম দেবেন, পারবেন না? আল্লাহ পাক বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। মাঝে মধ্যে বলবো আই লাভ ইউ, আমি তোমারে বড্ড ভালোবাসি, বলতে পারবেন না? বিয়ের আগে তো অনেককেই বলেন, এবার বউকে বলবেন, কারণ বউকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? কথা বলেন, আছে না? নাকি মনে মনে চিন্তা করে, আল্লাহ বউকে যদি সালাম দেই, বউ চিন্তা করবে এবার কোন হুজুর আসলো। ছোট্ট বাচ্চাদেরকে আসসালামু আলাইকুম দিয়ে ঢুকবেন, তাহলে বাচ্চারা বুঝবে কেউ আসলে আর গেলে সালাম দিতে হয়। কি বলেন, ঠিক না? আর যদি টাটা বাই বাই গুড নাইট এগুলি শেখান, মরার সময় বলবে হাই ড্যাডি গুড নাইট। কথা কয় না, ঠিক না? আপনি যা শেখাবেন আপনার বাচ্চা সেটাই আপনাকে রিপ্লাই দিবে।
জোরে কোন ঠিক না ভাই? সম্মানিত ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সাথে যখন রওনা দিয়েছেন, জাবেরের স্ত্রী দূর থেকে তাকায় দেখে আল্লাহ ঘটনা কি, এত মানুষ আমার বাড়িতে কেন রওনা দিয়েছে? বিশ্বনবী জাবেরের মুখের দিকে তাকালেন, তার মুখটা কালো হয়ে গেছে, পেরেশান হয়ে গেছেন চিন্তা করতে করতে। আল্লাহর নবী ডেকে বলে, জাবের তোর কি মন খারাপ? তুই কি বড় টেনশনে আছিস রে জাবের? আমিও কিন্তু জানি তোর বাড়িতে এত লোকের খাবার নাই, কিন্তু আমি একা কেমনে আসি? আল্লাহর নবী কি জানেন না? জানেন না? আল্লাহ নবী তো স্মার্ট লিডার, কথা কন না কেন? আমাদের মতো স্মার্ট স্মার্ট বাংলাদেশ বলতে দেরি, ভাঙতে দেরি নেই, কথা কয় না ঠিক না? আল্লাহর নবী হলেন রিয়েল স্মার্ট, সুবহানাল্লাহ কবেন না? তিনি লিডার, তিনি শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, ইভেন প্রেসিডেন্ট, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বস্তরের মানুষের জন্য যিনি মডেল, যিনি আদর্শ, তিনি আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বাহিরের কাজ শেষ করে বিকাল বেলা বাড়িতে ফিরলেন, তাকায় দেখলেন ক্ষুধার্ত, বাট রান্না শেষ হয় নাই। বিশ্বনবী একবারের জন্য রাগান্বিত হন নয়, তিনি নিজ হাতে মা আয়েশার রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন স্বামী? মহিলারা চিন্তা করে এরকম ওয়াজ আর একটু বেশি করে দেন। এজন্য মাঝে মধ্যে বলি, টাঙ্গাইলে গিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই আমারে বলে, ভাই তোমার ভাবি কিন্তু ওয়াজ শুনতে আসছে, যাই করো তাই করো, আজকে স্বামীর খেদমতের ওয়াজ একটু বেশি করবা। আমি বললাম, ভাই খেদমত পাইতে চান তাহলে আমল একটা করা লাগবে, খেদমতের অভাব হবে না। কয়টা? এই আমল তো আপনাদের দরকার নেই, আপনাদেরও আছে, বিয়ে করার আগে আছে। শোনেন, যদি খেদমত পেতে চান, খবরদার স্ত্রীর দোষ কখনো ধরবেন না, শুধু প্রশংসা। কথা বুঝলেন? বলবেন তোর চাইতে সুন্দর পৃথিবীতে কেউ নাই। আজ যদি বলেন তোর চেয়ে ওই মেয়েটা একটু বেশি সুন্দর, আগামী 12 বছর আপনি কোনো ভালোবাসা পাবেন না। কথা কই না? সুন্দর শুধু তুমি একাই, আর তোমার হাতের রান্না সে যে কি মজা। যদি লবণও বেশি দেয় তাও বলবেন মজা। ও চিন্তা করবে, আল্লাহ এত লবণ তারপরও মজা বলতেছে। পরের দিন দেখবেন মজা কাকে বলে। তাহলে প্রশংসা যত বাড়াবেন, খেদমত তত বাড়বে। কথা কন না, ঠিক না? প্রশংসা বাড়াই দিবেন মেয়েদেরকে। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্মার্ট লিডার, তিনি আদর্শ, বিশ্বনবী বাচ্চাদের আদর্শ। আল্লাহর নবী তিনি একদিন ফজরের নামাজে ইমামতি করছিলেন। বিশ্বনবী ফজরের নামাজে বড় বড় সূরা তেলাওয়াত করতেন, কিন্তু সেদিন আল্লাহর নবী ছাত্র 2টা সূরা দিয়ে নামাজটাকে শেষ করে দিলেন। ফজরের নামাজের পর সাহাবীরা রাসূলের সামনে চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিপদ হয়ে গেল নাকি? এত তাড়াতাড়ি নামাজটাকে কেন শেষ করে দিলেন? আল্লাহর নবী রেখে বলে, সাহাবীরা কোন বিপদ হয় নাই। আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করেছে। তখন আমার মনে হয়েছে কোন মহিলা হয়তো বা তার বাচ্চাকে নিয়ে নামাজে দাঁড়িয়েছে, ওই বাচ্চাটা দুধ পান করবে, তার খিদা লেগেছে, কষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে ছোট ছোট সূরা দিয়ে আমি রাসূল নামাজকে শেষ করে দিলাম। কি রাসূল আমরা পেয়েছি, কি আদর্শ লিডার আমরা পেয়েছি। আল্লাহর নবী রেখে বলে যাবেন, চিন্তার কোনো কারণ নাই, না যাবে তোর স্ত্রীকে বলে দে সে যেন রুটি বানা বন্ধ না করে বানাতেই থাকে, বানাতেই থাকে, বানাতেই থাকে। জাবের বলে, রাসূল তা তো বুঝলাম, কিন্তু এত আটা পাবে কই? কথা কয় না, এত আটা কই পাবে? আল্লাহর নবী রেখে বলে যাবেন, চিন্তার কোনো কারণ নাই রে জাবের, আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। ও বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস। একজনে বেতন পায় 20,000, তার ফ্যামিলি চলে, কি বলেন, তার পিতামাতাও তার সাথে থাকে। আর একজন বেতন পায় 2 লাখ, ফ্যামিলি চলে না, ঘুষ খাওয়া লাগে আরো 3 লাখ। কতক্ষণ না কেন আছে না? বাংলাদেশের যত কম বেতনের চাকরি ইমাম আর মুয়াজ্জিনের, কথা কয় না কেন? দারওয়ান বেতন পায় 12,000, 15,000, ইমামের বেতন 3,000, তাও বেতন 3 মাসের বাকি। আছে না গ্রামগঞ্জে? আছে না? মুয়াজ্জিনের বেতন 1300। কয়শো ভাই? তাই হয় না?
1300 মুয়াজ্জিন সাহেব সিমেন্টের বস্তা বেচে খাই ফেলছে, বেতন নাই তো। বলে হুজুর ওই যে সিমেন্টের বস্তা বিক্রি করলো, ওর যে আজান দিলে হবে? বেতন কত? বলে 1300। 1300 বেতন দিয়ে ফতুয়া চাও মিয়া? ওটা তো অভাব চোর, স্বভাব চোরের বিষয় ফতুয়া চাও। যারা দেশের টাকা আমেরিকা পাঠিয়েছে, যারা দেশের টাকা লন্ডনে পাঠিয়েছে, যারা দেশের টাকা সিঙ্গাপুরে পাঠিয়েছে, এরা হলো বড় বড় চোর। জোরে কোন ঠিক কিনা? একটা বড় চোরের হাত কেটে দেন, পত্র পত্রিকা টেলিভিশনে প্রচার করে দেন, আল্লাহর কসম আগামী কালকে থেকে বাংলাদেশের চুরি বন্ধ হতে বাধ্য হবে। কিন্তু ওই বিচার তো আমরা করি না। কথা কয় না কেন? বরকত আলাদা জিনিস। হালাল রিজিক আছে যেখানে বরকত আছে, আরামে কোনো বরকত নাই, হারামে শান্তিও নাই। কথা কয় না কেন? ও টাকা মারার সময় মনে করি এটা কিন্তু আমার না ভাই, কখন যে কোন দিক দিয়ে কোন দিকে যায় আল্লাহ জানে। দেখবেন যেই পরিবারে সুদের টাকা ঘুষের টাকা আছে ওদের শান্তি নাই। কি বলে ঠিক না? ওদের বাচ্চা কাচ্চা কিন্তু মানুষ হয় না, মোটরসাইকেল আটকায় টাকা নেয়। কথা কয় না কেন? ওদের বাচ্চা মানুষ হয় না। বাচ্চার এমন অসুখ হয় বাংলাদেশেও চিকিৎসা হয় না, অন্ধ অন্ধ। আমি দেখছি একজন অফিসারের বাচ্চা, আমি দেখছি হওয়ার পরে চোখ দিয়ে দেখে না, জন্মের টাকা খায় বেটা, ঘুষের টাকা। তাহলে ওই টাকা দিয়ে শান্তি আছে বলতো? আপনার খাবার না থাক, বাচ্চা যদি সুস্থ থাকে, এটা সবচাইতে বড় নিয়ামত। কথা কর না ঠিক না? পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হলো সুস্থতা। আপনি অসুস্থ হলে টের পাবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। যেরকম ঠিক কিনা? সুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি নিয়ামত ভাই। আপনার টাকাও যদি না থাকে, আপনি খাবেন ঘুমাবেন টেনশন নাই, টাকা আছে কিন্তু খাইতে পারেন না, ওটার টাকার দাম নাই। কি বলেন ঠিক না? সুতরাং বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়েরা বোনেরা কেউ শুনতেছে? মা বোনেরা কেউ শুনতেছে? আপনাদেরকে আমি বলি, যদি খাবারে বরকত চান, আপনি যেই পাতিলার মধ্যে চাল রাখবেন সেখান থেকে যখন উঠাবেন, নাম্বার 1 বিসমিল্লাহ বলে উঠাবেন। কি বলে? নাম্বার 2 ওই পাতিলার দিকে কখনো তাকাবেন না, বিসমিল্লাহ বলে খালি উঠাবেন। আর কোনোদিনই পাতিলা একেবারে শেষ করে চাল ঢালবেন না, কিছু চাল থাকতেই সেখানে আবার চাল ঢেলে দেবেন। কথা কি বোঝেন আপনারা? মারহাবা কেডা কইলো আবার? আমি তো ওয়াজই করতেছি, আবার মারহাবা কেন করছে? এটা কি ফাইজলামি চলতেছে নাকি? বুঝে নাই? আচ্ছা, সুতরাং বিসমিল্লাহ বলবেন এবং তার দিকে না তাকিয়ে আপনি সেখান থেকে চাল উঠাবেন। তাহলে আল্লাহ 1 পোয়া চাউলে 1 কেজির বরকত দিতে পারেন। আল্লাহ কি বরকত দিতে পারেন না ভাই? বরকত যদি না থাকে, আপনি যত ইনকাম করেন দেখবেন আপনার অভাব শেষ হবে না। কথা কেন? এরকম আছে না? দেখবেন ইনকামের হিসাব না, কিন্তু খালি অভাব। তাহলে আপনি যদি বরকত পেতে চান, আপনাকে হালাল ইনকাম করতে হবে। কি ইনকাম? জোরে বলেন তো। হালাল ইনকাম। আপনার ইবাদত কবুলের জন্য প্রথম শর্তটাই হচ্ছে হালাল ইনকাম করতে হবে। 2 নম্বর, ইবাদতটা হতে হবে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী। কারণ রাসূল মাগরিবের নামাজ ফরজ পড়েছেন কয় রাকাত? কথা বলে না, কয় রাকাত? আপনি যদি মনে করেন আমি 3 রাকাত পড়বো, কেন? আমার সময় আছে, খাবার ভালো, ঘুম হইছে, আজকে মাগরিবের ফরজ হবে 17 রাকাত। আচ্ছা, যদি 17 পড়েন, ফরজ নামাজ 3 রাকাত, ওটা কি হবে? কথা কয় না হবে? তাহলে হবে না। কারণ নামাজের চাইতে ভালো কাজ দুনিয়াতে আছে কোন? তো ভালো কাজটা বেশি করলেও হবে না। কথা কন না কেন? তার মানে বোঝা গেল রাসূল যেই কাজটা, যেই ইবাদত যতটুকুন যেভাবে করেছেন, ততটুকুন সেভাবে করার নাম হলো সুন্নাত। কথা কয় না? ওর থেকে বেশি করার নাম হলো বিদআত। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? তাহলে ইবাদত হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? 2 নাম্বার, ইবাদত হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। 3 নাম্বার, ইবাদতের জন্য হালাল ইনকাম করা লাগবে। 3টা জিনিস থাকলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ কত ইচ্ছা করেন। এই 3টা ওয়াজ শুনলে তো আজকের ওয়াজ শেষ। কথা কয় না কেন? আর বেশি ওয়াজের দরকার আছে আপনাদের? বেশি ওয়াজ দরকার নাই তো, অল্প শুনবেন, আমল বেশি করবেন। বাংলাদেশে ওয়াজ বেশি, আমল নাই, খালি ওয়াজের নামে আওয়াজ। কথা কয় না কেন? ঠিক না? আল্লাহর নবী রেখে বলে যাবেন, আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। আল্লাহর নবী এই কথা বলার পরে তার স্ত্রীকে খবর দেওয়া হলো। স্ত্রী রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হয়ে গেল। বিশ্ব নবীর সামনে গোশত আর রুটি যখন পরিবেশন করে দেওয়া হলো, আল্লাহ নবী ডেকে বলে, যাবেন এবার গোশতের বাটি আর রুটির বাটিগুলি বিসমিল্লাহ বলে সাহাবীদের মধ্যে বন্টন শুরু করে দাও। কারণ বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে। আজকে থেকে প্রতিটি কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবো। রাজি আছেন? কথা কেন? রাজি আছেন? আমার সাথে বলেন, খাবার শুরুতে কি পড়বেন? কাজের শুরুতে কি পড়বেন? স্ত্রীকে পিটানোর শুরুতে কি পড়বেন?
নাউজুবিল্লাহ। আচ্ছা, অনেক পুরুষ আছে বউকে গরু আর খাবার বন্টন শুরু করে দিলেন। খাবার বন্টন করতে করতে হযরত জাবের বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলি, খন্দকের মাঠের 3000 সাহাবীর ভিতরে গোশত আর রুটি বন্টন করে দেওয়ার পরেও গোশতের বাটি আর রুটির বাটির দিকে তাকায় দেখলাম একটা গোশত আর একটা রুটিও যেন কমে যায় নাই। এজন্যই আল্লাহ পাক বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় মাল দাও, জান দাও। তার মানে আল্লাহর রাস্তায় কেউ যদি মাল দেয়, সে দেয় একটা, আল্লাহ করে দেয় 10টা। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলেছেন তোমরা যাকাত দাও। কি দাও? যাকাত দিলে অনেকে মনে করে সম্পদ কমে যায়, কিন্তু যাকাতের 99টা অর্থ আছে, আর জিয়াদা আল বারাকা। যাকাতের 1 নম্বর অর্থ হলো বৃদ্ধি পাওয়া। সুবহানাল্লাহ কর না। কেউ যদি এক সময় 5 মণ যাকাত দেয়, একদিকে তার সম্পদ পবিত্র হয়ে যায়, আর একদিক দিয়ে আল্লাহ তার অভ্যন্তরীণ সম্পদকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। অনেকে মনে করে যাকাত দিলে মনে কমে যাচ্ছে, কিন্তু যাকাত যদি না দেন, আপনার আগামী বছরের ফসল হতে পারে এমন পোকা আসবে, দেওয়ার কথা ছিল 5 মণ, নষ্ট হবে 50 মণ। কতক্ষণ এটা হইতে পারে না? হতে পারে। তাহলে যাকাত দিলে, দান করলে আল্লাহ বিপদ আপদ থেকে, মুসিবত থেকে মুক্ত করে, পবিত্র করে, আপনার সম্পদও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে দান করলে বাড়ে না কমে? দেখবেন যারা যত বড় দান করে, দেখবেন ওরা তত বড় লোক। কথা কয় না? আপনার কাছে 1 টাকা থাকলে ওখান থেকে 50 পয়সা দান করেন, আল্লাহ ওই 50 কে আবার 10 গুণ বাড়ায় 5 টাকা করে দেবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অনেকে বলে আমারই নাই, আমি আবার কি দেব? কথা কয় না? তুমি তো নিয়ত করতে পারো না যে আমি দেব। কথা কয় না? ঠিক না? আল্লাহ পাক বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে মাল আর জান দিয়ে। আর সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার ঘোষণা করছি, শোনো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছেন, প্রেজেন্ট এন্ড ফিউচার, হাল এবং মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ পাক বলেছেন এই 2টা কাজ যদি কেউ করতে পারে, আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি কন্টিনিউ maaf করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যদি সুবহানাল্লাহ। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তারে এমন একটা জান্নাতে প্রবেশ করায়া দেব, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে জান্নাতের তলদেশে আছে, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ। কোন কালেকশন আছে? ব্যাগ আছে? যে আপনাদের বক্তা আছে, আমি শেষ করব, উনি 2-1টি কথা বলবে আপনাদের সামনে। বসেন। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমি এমন একটি জান্নাত। উঠতেছেন কেন? শেষ করে দিব? হ্যাঁ, ফিরোজ কই তুমি? আরে বাবু উনি চলে যাচ্ছে, কালকে 3টা ওয়াজ আছে আমার, আজকে ওকে গলা শেষ করে দিব না। নেমে চলে যাচ্ছে। ও কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন একটি জান্নাত দেব যে জান্নাতের তলদেশে দুধের নহর, শরাবের নহর, পানির নহর, স্বচ্ছ পানির নহর। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ শেষ পুরস্কার দিয়েছেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং চূড়ান্ত বিজয়। আমরা যদি চূড়ান্ত বিজয় অর্জন করতে চাই, আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই এবিলিটি আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।